আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অলসকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Ether ETFs attract 10x more inflows than BTC in 5 days. Source Cointelegraph. Altcoin season returns. CRO and NMR shards. Source 99 Bitcoins. Layer Braid pre-sale hype evokes meme coin boom. Source India Times. BitMEX founder Arthur Hayes reveals three altcoin he expected to gain big highs. Source AP News. American Bitcoin set to list on Nasdaq with Trump support. Source MarketBeat. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 45 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা খুব ইম্পর্টেন্ট নিউজ, ইথার ইটিএফস অ্যাট্রাক্ট 10x মোর ইনফ্লোস দেন বিটিসি ইন 5 ডেজ। তো আমরা যা দেখছি বর্তমানে কিন্তু যদি গত 5 দিনের কথা যদি আপনাদের সাথে বলি তাহলে কিন্তু বড় ধরনের কিন্তু একটা মানি ইনফ্লো হয়েছে এখানে ইথেরিয়াম ইটিএফ এ। আপনাদেরকে যদি বলি তাহলে এখানে প্রায় 5 ডেজে এখানে কিন্তু $1.83 বিলিয়ন কিন্তু এখানে ইনফ্লো হয়েছে। এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার এখানে যে বিটকয়েন ইটিএফে যত মানি আসছে তার কিন্তু 10x প্লাস মানি কিন্তু এখানে ইথেরিয়ামে কিন্তু এসেছে। এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন, কারণ অনেকেই কিন্তু এখন মনে করছে যে বিটকয়েন থেকে সে ধরনের প্রফিট কিন্তু অর্জন করা সম্ভব নয়। এজন্য আমরা বিভিন্ন ইনস্টিটিউশনাল ওয়েলস এবং বিভিন্ন ট্রেডারদেরকে আস্তে আস্তে আমরা কিন্তু ইথেরিয়ামের দিকে কিন্তু ঝুঁকতে দেখছি। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে এআরকে ইনভেস্টমেন্টও কিন্তু $15.6 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে ইথেরিয়াম কিন্তু এখানে পারচেস করেছে। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু শার্পলিং কিন্তু এখানে বিটিসি এখানে ইথেরিয়াম কিন্তু এখানে পারচেস করেছে। এবং আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হয়, তা হচ্ছে এখানে বেনেকের যে সিইও ইনি কিন্তু বলেছেন যে ইথেরিয়াম হচ্ছে ওয়াল স্ট্রিট টোকেন, অর্থাৎ বুঝতেই পারছেন এটা কিন্তু বড় ধরনের একটা সমর্থন ইথেরিয়ামের প্রতি। এবং এখানে বেনেকের সিইও কিন্তু তাও বলেছেন যে ইথেরিয়াম এখন 2025 সালে যে বুল রান হবে সে মার্কেটকে কিন্তু ডমিনেন্স করবে। সো বুঝতেই পারছেন এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আমরা দেখছি যে ইথেরিয়ামের উপর কিন্তু আসছে। আপনাদের কিন্তু আমরা পূর্বেও জানিয়েছি 15 আগস্টের পর থেকে কিন্তু যদি আজ পর্যন্ত আমরা বলি তাহলে কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হয়েছে এবং সে তুলনায় কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লো হতে দেখিনি। এবং আপনাদের একটি কথাও জানানো দরকার যে আজকে কিন্তু 28 আগস্ট, আজকে কিন্তু ইউসি অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেমস রিপোর্ট আসবে এবং রিপোর্ট কিন্তু নেগেটিভ আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যদি পজিটিভ নিউজ আসে এই নিউজটা কিন্তু অবশ্যই 27 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং হবে সেখানে কিন্তু গুরুত্ব বহন করবে। এবং 29 আগস্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রয়েছে, সেটি হচ্ছে পিপিআই। এবং অবশ্যই এই রিপোর্টের মাধ্যমে বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের কিন্তু অনেক তথ্য কিন্তু নির্ভর করবে, কারণ জানেন পিপিআই এবং ইউসি যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু 17 সেপ্টেম্বরে কিন্তু রেট কাট করা নাও হতে পারে। যদিও কিন্তু জেরুমি পায়েল আপনারা জানেন যে জ্যাকসন হলের উইমিং স্টেটে যে সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু বলেছেন যে রেড কার্ড কিন্তু হতে পারে। এবং গতকালকেও আমরা দেখছি জেরুমি পালকে বলতে যে রেড কার্ড হতে পারে, এই ধরনের কিন্তু পজিটিভ বিষয় কিন্তু এখন ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু ভাবছে। সো বুঝতেই পারছেন যদি রেড কার্ড হয় তাহলে অবশ্যই পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু ক্রিপ্টোর জন্য নিয়ে আসবে। এবং তারই সাথে সাথে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। এবং এখানে ব্যানেকের মতো অনেক প্রতিষ্ঠান বলছে যে এই ক্রিপ্টো মার্কেটকেও কিন্তু এখন বর্তমানে ইথেরিয়াম কিন্তু ডমিনেট করবে। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা তা হচ্ছে অল্ট কয়েন সিজন রিটার্ন, সিআরও এন্ড এনএমআর সার্চ। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে অল্ট কয়েন সিজন এখন শুরু হয়ে গিয়েছে এবং সিআরও
এবং এনএমআর সার্স বলতেছে যে এখানে সিআরও এবং এনএমআর এই দুটি কয়েন যে ব্যাপক ধরনের বৃদ্ধি পেয়েছে, সেজন্য কিন্তু আমরা অনেকেই মনে করছি যে আমরা অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু ফিরে এসেছি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সিআরও এবং এনএমআর দুটি কয়েন মার্কেটে ঠিক আছে যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর জন্য অল্ট কয়েন সিজন আর সিজনের আমরা কাছাকাছি চলে আসছি, এর পেছনে কি যুক্তি থাকতে পারে? এই প্রশ্নটা আপনার কিন্তু মনে থাকতেই পারে। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে মল সিটি $50 মিলিয়ন কিন্তু সুই কয়েন এখানে কিন্তু বাই করেছে, এবং সিআরও এখানে যে কয়েনটা নিয়ে এখানে বলা হচ্ছে, এই যে সিআরও যে কয়েনটি দেখছেন, এই কয়েনটির কথা যদি বলি, এটি হচ্ছে crypto.com এর কিন্তু একটি কয়েন, আপনারা এটি জানেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, এখানে কিন্তু আমরা দেখেছি যে $1 বিলিয়ন কিন্তু বিএনবিতে কিন্তু এখানে আহ, বিএনবিতে কিন্তু এখানে ইনভেস্ট করা হয়েছে। এবং আপনারা জানেন এই যে সিআরও এর এর উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু যে ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপ রয়েছে, তারা কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু তারা পার্টনারশিপ করেছে, এবং এই জন্য সিআরও টোকেনটার মধ্যে কিন্তু বড় ধরনের একটা গ্রোথ কিন্তু আমরা দেখছি। এবং এনএমআর টোকেনটিতে আপনারা জানেন যে জেপি মর্গান $500 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্ট করে, এবং এই জন্য কিন্তু আমরা দেখছি যে এনএমআর টোকেনটা কিন্তু খুব বড় ধরনের কিন্তু একটা পাম্প করছে। তো সিআরও বিষয়ে যদি একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি, এটি হচ্ছে গিয়ে crypto.com এর একটি নিজস্ব টোকেন। এর ইউজ কেস হিসাবে ডিফাই, এনএফটি, মেটাভার্স, ক্রস চেইন ট্রান্সফার এবং ইন্টারপারেবিলিটি, স্কেলেবিলিটি বিভিন্ন ইউজ কেস কিন্তু এটি রয়েছে। অর্থাৎ বলতে পারেন প্রজেক্ট হিসাবে কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট। এবং এখানে বলা হচ্ছে যে সিআরও কিন্তু $1 হিট করতে পারে। এনএমআর সম্পর্কে যদি আপনাকে বলি, এনএমআর কিন্তু অবশ্যই এআই রিলেটেড একটি ক্রিপ্টো কয়েন। সো বুঝতে পারছেন এআই সেক্টর কিন্তু 2025 সালে কিন্তু ভালো ধরনের প্রফিট এখানে কিন্তু দিতে পারে। তো এই এনএমআর যে টোকেনটি, সেটি কিন্তু রিচার্ড রিচার্ড কেলিপ এটি তৈরি করেন, এবং এখানে কিন্তু মনে রাখতে হবে যে এর ইউজ কেস কিন্তু খুবই ভালো, ক্রাউড সিকিউরিটি এআই এবং হেজ ফান্ড মডেল কিন্তু এটি ব্যবহার করে, এবং টোকেন ইনসেন্টিভ এবং কোলাটেরাল এখানে কিন্তু পাওয়া যায়। সো বুঝতেই পারছেন ভালো ধরনের একটা প্রফিট কিন্তু এখানে এনএমআর দিতে পারে। এবং যখন আমরা দেখি জেপি মর্গান কিন্তু এখানে ইনভেস্ট করেছে, তো আমরা দেখি যে এনএমআর কিন্তু বড় ধরনের একটা কিন্তু প্রাইস মুভমেন্ট দেখায়, বলতে পারেন যে 3x কিন্তু এটি বেড়ে যায় একদিনের মধ্যেই। তো এখন আপনাদের তাও জানিয়ে রাখা দরকার যে এই দুটো কয়েন বাড়ার পেছনে ওয়ার্ল্ড কয়েন সিজন আসার কি যুক্তি রয়েছে। তো একটু আগে কিন্তু আপনাদের সাথে আমরা বললাম যে বিএনবিতে কিন্তু $1 বিলিয়ন এখানে ইনভেস্ট করার প্ল্যান রয়েছে, এবং মল সিটি যেটি রয়েছে তারা কিন্তু $50 মিলিয়ন সুই টোকেন কিনেছে। এবং এনএমআর এর কথা যদি বলে 500 মিলিয়ন কিন্তু এখানে ওরা ইনভেস্ট করছে জেপি মর্গান। সিআরউর কথা যদি বলি, বিগ ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স অর্থাৎ ট্রাম্প মিডিয়া এবং টেকনোলজি গ্রুপের পক্ষ থেকে। এবং আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সেটি হচ্ছে $1.77 বিলিয়ন কিন্তু সোল পারচেস করা হচ্ছে, এবং এটি কিন্তু করেছে শার্পলিং টেকনোলজি, ইউপিএক্স এবং ফিনটেক সহ আরো বিভিন্ন, প্রায় বলতে পারেন যে 13টা কোম্পানি কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা যে কথাটি আপনার সাথে শেয়ার করব, সেটি হচ্ছে এই যে ওয়ার্ল্ডস কয়েনগুলোতে যে বিভিন্ন ইনভেস্টমেন্ট হচ্ছে ইনস্টিটিউশনের পক্ষ থেকে, কেন হচ্ছে? এখন যদি ওয়ার্ল্ডস কয়েন সিজন না আসতো, ধরুন ওয়ার্ল্ডস কয়েন সিজনে কোনো পটেনশিয়ালিটি নেই, সামনে কোনো ভবিষ্যৎ নেই, অর্থাৎ এখান থেকে ডাম্প মার্কেট শুরু হয়ে যাবে, তাহলে কি এই সকল কোম্পানি আপনাদের সাথে যে বললাম যে 1 বিলিয়ন বিএনপি সব আরো যে তথ্যগুলো দিলাম, সেই ইনভেস্টমেন্টগুলো কি আসতো না? তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে ওল্ড কয়েন সিজনের কিন্তু আমরা কাছাকাছি রয়েছি। এবং 2020 সালের পর যে 2021 সালে যে ওল্ড কয়েন সিজন আপনারা দেখেছেন, যারা আমার মতো ওই সময় ওল্ড কয়েন সিজন দেখেছেন, তারা অবশ্যই জানেন যে কিভাবে কিন্তু প্রথম দিকে এই কয়েনগুলোতে মানি ইনফ্লো হতো, অর্থাৎ ওল্ড কয়েনে কিভাবে আমরা মানি ইনফ্লো হতে দেখেছি। তো সেই জিনিসটা যদি আপনি লক্ষ্য করে থাকেন, তাহলে অবশ্যই এখন বর্তমানে যে ঘটনাটা ঘটছে তার সাথে কিন্তু আপনি মিল খুঁজে পাচ্ছেন, এবং ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি এখান থেকে কিন্তু জেনারেট করতে পারবেন। এবং আপনার মনে রাখতে হবে যে হুয়েলসরা যে সকল কয়েন বাই করে, আপনার কিন্তু সেইগুলো কয়েনগুলো কিন্তু বাই করার দিকে কিন্তু মনোযোগ একটু বেশি দিতে হবে। কারণ আপনি কখনো মার্কেটকে কিন্তু আপে নিতে পারবেন না, আমাদের অবশ্যই হুয়েলসদের সাথে চলতে হবে, ইনস্টিটিউশনালের সাথে চলতে হবে। অর্থাৎ আপনি একটি কয়েন বাই করেছেন, সেটি কোনো এখানে দেখা যাচ্ছে যে এর ইউজ কেস নেই, এটি বড় বড় ইনভেস্টমেন্ট আসছে না, প্রজেক্ট স্ট্রং বুঝলাম, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা স্ট্রং প্রজেক্টও কিন্তু বাই করি না, আন্তাজে দেখা যায় যে আমরা একটা কয়েন কিন্তু বাই করে রেখে দিই। অবশ্যই আপনার কিন্তু যে
এখানে হুয়েলস রয়েছে, ইনস্টিটিউশনাল বায়ার রয়েছে এবং মার্কেটে হাইপ কি রকম রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে ইনভেস্ট করতে হবে। তো এখানে যে বিষয়টা লেয়ার ব্রেড প্রিসেল হাইপ ইপক্স মিম কয়েন বুম, তো এখানে আপনারা জানেন প্রায় প্রতিদিনই আমরা এখানে কিন্তু এই যে একটা প্রিসেলের কয়েন নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে চেষ্টা করি। এর অন্যতম প্রধান যে কারণ মনে রাখবেন, প্রিসেল থেকে যদি আপনি একটি কয়েন বাই করেন সেখানে কিন্তু আপনার টোটাল যে ক্যাপিটাল তা কিন্তু জিরো হয়ে যেতে পারে। আবার দেখা যাবে যে আপনি এখানে যদি বাই করেন আপনার লাখ ফেভার করে, তাহলে এখান থেকে দেখা যাবে প্রায় $10 দিতে আপনি কিন্তু $1000 $2000 আরো অনেক বেশিও কিন্তু এখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন। এবং এখানে মনে রাখা দরকার যে 5টি কয়েন যদি ভালো ধরনের ইনভেস্টমেন্ট করেন, এখানে 2 থেকে 3টি কয়েন কিন্তু স্ক্যাম করবে এবং বাকি যে কয়েনগুলো আপনার সাথে মানে আপনাকে প্রফিট দিবে সেগুলো কিন্তু এত পরিমাণ প্রফিট দিবে যা লস করেছেন তার থেকেও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু পাবেন। এজন্য কিন্তু আমাদের এগুলো শেয়ার করা। তো আপনারা জানেন এর পূর্বেও কিন্তু আমরা বিটকয়েন, হাইপার, মেক্সি, ডোজি, লিটল পেপে এবং রেমিটিক্স এই সকল বিভিন্ন প্রি-সেলে বিক্রি হওয়া কয়েনের কথা কিন্তু আপনাকে জানিয়েছি এবং এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে আপনি এনালাইসিস করবেন। যদি ভালো মনে হয় তাহলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। অন্যথায় ইনভেস্টমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। তো BitMEX ফাউন্ডার আর্থার হাইস reveals 3 worlds coin he expected to gain big highs। তো এখানে একটা বিষয় যে আপনারা জানেন যে বিটম্যাক্স যে এক্সচেঞ্জ রয়েছে এই এক্সচেঞ্জের যে ফাউন্ডার রয়েছেন আর্থার হেস, তিনি কিন্তু 3টি ক্রিপ্টো কারেন্সির কথা বলেছেন এবং তিনি মনে করেন এই 3টি ক্রিপ্টো কারেন্সি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে পারে। তো এই 3টি ক্রিপ্টো কারেন্সির মধ্যে প্রথম যে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেটি হচ্ছে এনা কয়েন, ইএনএ, যাদের কিন্তু নিজস্ব স্টেবল কয়েন রয়েছে যার নাম হচ্ছে ইউএসডিই। আশা করি আপনারা সবাই জানেন এবং এটি জানেন, বিশেষ করে এটি কিন্তু একটা ডিফাই সেক্টর এবং গে ইয়াং কিন্তু এটি তৈরি করে এবং বিশেষ করে এটি কিন্তু স্টেবল কয়েন এখানে তৈরি করা হয় ইল্ড জেনারেশন এবং ইকোনমিক ইনোভেশন এই সকল বিভিন্ন কাজ কিন্তু এনা কয়েনের রয়েছে এবং উনি মনে করছেন যে এনা কয়েন কিন্তু এখানে ভালো ধরনের একটা প্রফিট, ইনি বলছেন যে 20 থেকে 25x পর্যন্ত কিন্তু প্রফিট কিন্তু এনা কয়েন দিতে পারে। এবং ইথার ডট এফআই দ্বিতীয় যে কয়েনটির কথা তিনি বলেছেন তা হচ্ছে ইথার ডট এফআই। এটি কিন্তু আপনারা জানেন টিম ফ্রস্ট এবং মাইক এটি কিন্তু তৈরি করেছেন এবং এখানে হচ্ছে ইথেরিয়াম যদি আপনি স্টেক করেন তাহলে ইথেরিয়াম পাবেন। সো বুঝতেই পারছেন ইথেরিয়াম যদি ভালো করে মানুষ কিন্তু ইথেরিয়াম স্টেক করবে এবং আপনাদের কিন্তু পূর্বে আমরা কিন্তু বারবার জানিয়েছি যে ইথার ডট এফআই এই যে প্রজেক্টটি এর পেছনে ইথিরিয়ামের যে টিম তাদের কারো হাত রয়েছে, এজন্য কিন্তু এখানে আমরা বড় ধরনের পাম্প দেখি এবং এটি কিন্তু এই আর্থার হাইসও বলেছেন এবং বলেছেন বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখান থেকে আসতে পারে। এবং তৃতীয় যে কয়েনটির কথা তিনি বলেছেন তা হচ্ছে হাইপার লিকুইড। সো বুঝতেই পারছেন জ্যাক ইয়াং এর এই হাইপার লিকুইড আপনারা জানেন যে অন চেইন পারপেচুয়াল ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য বড় একটা প্রফিট নিয়ে আসবে এবং অনেকে মনে করছে এটা কিন্তু নেক্সট সোলানা হতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটি কয়েন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমেরিকান বিটকয়েন সেট টু লিস্ট অন নাসডাক উইথ ট্রাম্প সাপোর্ট। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ফ্যামিলি রয়েছে তারা কিন্তু ক্রিপ্টোর প্রতি কিন্তু পজিটিভ, এটি আপনি বারবার দেখেছেন এবং এখন আমরা যে নিউজটা দেখছি সেটি হচ্ছে আমেরিকান বিটকয়েন একটি বিটকয়েন সেট টু দ্য লিস্ট অন নাসডাক, অর্থাৎ নাসডাকে কিন্তু আমেরিকান বিটকয়েন এটি কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এটি কিন্তু বড় ধরনের একটা নিউজ এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের কিন্তু WLFI এই কয়েনটিও কিন্তু মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে এবং যদি আসে তাহলে এটিও কিন্তু ট্রাম্প মিম কয়েনের মধ্যে বড় ধরনের একটা প্রফিট দিতে পারবে, এ ধরনের কিন্তু অনেকে কিন্তু এখানে ধারণা করছে। সো বুঝতেই পারছেন বড় একটা মুহূর্ত কিন্তু রয়েছে এবং আমরা ওয়ার্ল্ড কয়েন সিজনের যেহেতু মোটামুটি কাছে রয়েছে, সো আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি যে অবশ্যই এখানে ট্রাম্পের যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করতে পারে। তো এখানে যে বিষয়টা হচ্ছে এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সমর্থিত আমেরিকান বিটকয়েন এটি বিশেষত একটি কিন্তু মাইনিং কোম্পানি এবং এটি কিন্তু নাসডাকে এবিটিসি নামে কিন্তু তালিকাভুক্ত হবে একটি মার্জারের মাধ্যমে। সো বুঝতেই পারছেন তারা ক্রিপ্টোর প্রতি যে সমর্থন করে তা আমরা পূর্বে বুঝেছি। তো এখানে যে বিষয়টা আমেরিকান বিটকয়েন যদি নাসডাকে লিস্টেড হয় এটি কিন্তু বড় ধরনের একটাকে বলতে পারেন যে পজিটিভ নিউজ এবং এর জন্য কিন্তু অনেক কিন্তু এখানে মানি কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু ইনফ্লো হবে এবং আমরা কিন্তু দেখবো যে বিটকয়েন কিন্তু ভালো একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আজকে কিন্তু আমরা কয়েনটুর পক্ষ থেকে যদি বলি তারা কিন্তু জানিয়েছে যে বিটকয়েন অল টাইম হাই $1,90,000 কিন্তু টাচ করতে পারে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 45 পজিশনে রয়েছে, অর্থাৎ নিউট্রাল পজিশনে রয়েছে। মার্কেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু এখানে আপনাদের তাও জানিয়ে রাখা দরকার 28 অগাস্টে কিন্তু
ইউসি রয়েছে এবং 29শে অগাস্টে কিন্তু আমাদের পিপিআই রয়েছে এবং আমাদের 17 সেপ্টেম্বরে কিন্তু এখানে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। এখন যদিও জেরমি পায়েল বারবার বলছেন যে রেট কাট হবে। যদি রেট কাট না হয় তাহলে কিন্তু বলতে পারেন যে বড় ধরনের একটা ডাউনফল কিন্তু ক্রিপ্টোর মধ্যে দেখবেন এবং এবং বলতে পারেন যে তারপর অবশ্য কিন্তু মার্কেট অবশ্যই আবার রিকভারি করবে কারণ আপনারা জানেন কোয়ার্টার ফোর কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো এবং জেরমি পায়েল তাও বলেছেন যে এখানে আহ, রেট কাট কিন্তু হবে বছরের শেষের দিকে তা কিন্তু 100% শিওর এবং পলি মার্কেট কিন্তু জানিয়েছে এবছর রেট কাট হওয়ার সম্ভাবনা 100%। সো বুঝতেই পারছেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো চলুন বাকি ক্রিপ্টো নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে এবং বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো প্রথমে রয়েছে কিন্তু এখানে স্বপন কয়েন, তারপর রয়েছে রেস, তারপর রয়েছে পোর্টাল, রয়েছে কবি কয়েন, রয়েছে রিউ কয়েন, রয়েছে রুডু কয়েন, রয়েছে ল্যান মিয়া কয়েন এবং রয়েছে নিউরন্স কয়েন, হুক কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখা দরকার এখানে যে সোপন এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 335.93 মিলিয়ন কয়েন কিন্তু আজকে আনলক হতে যাবে এবং এখানে কিন্তু রেজের যে রেঞ্জুর যে আর ই জেড এই কয়েনটি এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 423.7 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে কিন্তু আনলক হবে এবং পোর্টালের যে কয়েনটি এটিও কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 13.71 মিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হবে এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। যদি থাকে অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে কিন্তু আমরা অলরেডি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো। তো আমরা একটু আগেই আলোচনা করলাম আপনাদের সাথে সিআরও এই কয়েনটি এবং সিআরও কয়েন আপনারা দেখছেন এখন ভালো একটা পজিশনে রয়েছে। তারপর রয়েছে সোলানা, রয়েছে ট্রি হাউস, রয়েছে বিএনবি, রয়েছে প্রুবি, রয়েছে ডস কয়েন, রয়েছে আরএলসি, বায়ু প্রোটোকলের বায়ু কয়েন, চেন লিঙ্ক, রেডিয়াম এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি সিআরও কেন ভালো করছে তা জানেন যা ডোনাল্ড ট্রাম্পের কর্তৃক এটি সমর্থন এবং সুলানাতে আপনাদের একটু আগেও বলেছি 1.77 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট করা হচ্ছে এবং বিএনবির মধ্যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে এবং ট্রি হাউসের মধ্যে কিন্তু ইনস্টিটিউশনাল সাপোর্ট রয়েছে। সো বুঝতেই পারছেন এই কয়েনগুলো এখন এখানে এই পজিশনে থাকার অন্যতম প্রধান কারণগুলো হচ্ছে এগুলোতে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আসছে এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে এখানে রয়েছে ব্যানানা গাই এবং রয়েছে ইপিক কয়েন, রয়েছে বার্ড কয়েন, এনএসপি, রয়েছে লিঙ্কস কয়েন এবং রয়েছে ওয়ালফি এবং রয়েছে নাও এবং বিট কয়েন এবং এখানে আপনি যে কয়েনটি দেখছেন WLFI এটি আপনি জানেন যে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ নামে কিন্তু একটি কয়েন মার্কেটের মধ্যে আসবে যা কিন্তু 1 সেপ্টেম্বর এবং এটি কিন্তু আপনি এমএক্সি এবং বিং এক্স এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রি সেলেও বাই করতে পারবেন এবং চাইলে কিন্তু ফিউচার ট্রেডও সেখানে করতে পারবেন। রিসেন্টলি এডিট হয়েছে এই কয়েনগুলো আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বুমেট কয়েন, মিডাস কয়েন, ইউএসডিটি জেড এবং আরপা কয়েন, কিউএসটি কয়েন, এসটিআই ইউ কয়েন, লাভ কয়েন, লস কয়েন, এক্সিট কয়েন এবং ব্যানানা গাই এই বিভিন্ন কয়েনগুলো এবং আপনাদের কিন্তু বারবার আমরা বলি যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপরে থাকে তাহলে সেই কয়েনগুলোর দিকে একটু এক্সট্রা নজর দিতে কারণ এগুলো কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং তখন কিন্তু আপনি বড় ধরনের প্রফিট করতে পারেন এবং তারপর আপনি সোলানা চেনকে গুরুত্ব দেবেন, তারপর বেস চেনকে, তারপর সুই চেন এবং সর্বশেষ কিন্তু আপনি ইথিরিয়াম চেনকে কিন্তু গুরুত্ব দিতে পারেন। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন সবসময় কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু থাকে। তো আজকেও কিন্তু সেম একই ধরনের নিউজ এখানে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে এবং তা হচ্ছে কিন্তু 62.55% এবং এখানে ইথিরিয়াম 15.42% এবং এক্সআরপি 4.98 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন জানাবো আপনাদের কিন্তু ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর। তো জানেন 45 পজিশনে রয়েছি এবং মার্কেটের যে পজিশন তা কিন্তু অবশ্যই বলতে পারেন মোটামুটি কিন্তু ভালো এবং আমাদের সামনে কিন্তু কয়েকটি রিপোর্ট রয়েছে ডাব্লিউসি, ইউসি এবং এখানে রয়েছে পিপিআই এবং রয়েছে এফওএমসি মিটিং এই বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু বলতে পারেন যে মার্কেটটা নির্ভর করছে যে পরবর্তী মুভমেন্টটা কি হতে যাচ্ছে। তো অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে আমরা একটু জানিয়ে দিই আজকে আমরা 47 পজিশনে রয়েছে। এখানে যদি 50 বা তার বেশি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা অল্টকয়েন সিজনে পা রেখেছি। যেহেতু 47 সো আমরা কিন্তু অল্টকয়েন সিজনের কাছাকাছি রয়েছে এবং এর যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু শক্তভাবে ব্রেক আউট করতেও কিন্তু সক্ষম হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব যে বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 57.4% এবং ইথিরিয়াম 14.2% এবং এখানে আমরা কিন্তু দেখছি যে ওয়ার্ল্ডস কয়েন কিন্তু 28.4% এবং এখানে ওয়ার্ল্ডস কয়েন 0.81% কিন্তু পাম্প করেছে এবং ইথিরিয়াম কিন্তু 2.31% কিন্তু এখানে পাম্প করেছে এবং আপনাদেরকে যদি বলি বিটকয়েন কিন্তু 3.12% কিন্তু এখানে ডাম্প করেছে এবং এই জন্যই কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে মানি ইনফ্লো হতে দেখছি বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে এবং আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দিই যে বর্তমানে টুইটারে যে মিম কয়েনটি হাইপে রয়েছে তো টুইটারে বর্তমানে কিন্তু এখানে আর্টিক পাবলো কয়েন অর্থাৎ এপিসি
এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। এবং বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সের শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু RLC এই কয়েনটি হাই পজিশনে রয়েছে এবং এটি কিন্তু 47% পাম্প পজিশনে রয়েছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ক্রিপ্টো মার্কেট গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।